সারাটা দিন রোজা রাখার পর এক গ্লাস একদম ঠান্ডা পানীয় কিন্তু আপনার রুহটাকে একদম ঠান্ডা করে দিবে। আর এই ঠান্ডা শরবতটা যদি বিভিন্ন দিন বিভিন্ন রকমের বানিয়ে থাকি আমরা বাসায়, তাহলে কিন্তু আর কোনো কথাই হয় না। তো আজকের ভিডিওতে আমি দুই রকমের খুব ইজি ওয়েতে শরবত বানানোর রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব আপেল কুচি, আর এখানে আমি আপেল নিয়েছি প্রায় একটার মতো, আর পুরো আপেলটা কিন্তু আমি খোসা সহ নিয়েছি। এরপর নিয়েছি প্রায় 2টার মতো কলা, আর কলাগুলো খোসা ছাড়িয়ে জাস্ট পিস পিস করে কেটে এভাবে করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম প্রায় এখানে 12টা থেকে 15টার মতো, আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম। কাঠবাদামগুলো পুরোই খোসা ছাড়িয়ে নিয়েছি আমি। প্রথমে আগামী 6 ঘন্টা মতো নরমাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। খোসাটা যখন একটু নরম হয়ে গিয়েছে তখন এটা তুলে আমি এই বাদামগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা হচ্ছে আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো একটু কম বা বেশি দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি গরুর দুধ। গরুর দুধ আমি এখানে প্রায় হাফ লিটারের মতোই দিয়েছি, আপনারা চাইলে এখানে 1 লিটার গরুর দুধ দিতে পারেন, এক্ষেত্রে একটু বেশি পাতলা হয়ে যাবে। তো আমি একটু ঘন করে যেহেতু জুসটা বানাবো সেজন্য আমি হাফ লিটারে দিয়েছি। এবার সবগুলো উপকরণ দেওয়া শেষ। এবার আমি ব্লেন্ডারে জারে ঢাকনাটা দিয়ে আমি পুরোটা একদম ব্লেন্ড করে নিব, আর একদম লো স্পিড থেকে হাই স্পিডের দিকে করে আস্তে আস্তে পুরোটা আমার প্রায় 10 মিনিটের মতো ব্লেন্ড করার জন্য সময় লেগেছে। তো 7 মিনিটে কিন্তু পুরোপুরি একদম মিহি ব্লেন্ড হয়ে যায় সব কিছু, যদি আমি একটু সময় নিয়ে একদম ভালোভাবে ব্লেন্ড করেছি। আর এমনভাবে আমি যদি 10 মিনিট ব্লেন্ড করি তাহলে কিন্তু পরে কোনো এক্সট্রা ছাঁকুনি লাগবে না এটা ছাকার জন্য, এমনিতেই পুরোটা কিন্তু একদম মিহি ব্লেন্ড হয়ে যাবে। আর পুরোপুরি ব্লেন্ড হয়ে যাওয়ার পর এবার এটা আমি গ্লাসে সার্ভ করছি। আর অবশ্যই আপনি এটাকে একদম ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে ভুলবেন না, এটা অনেক বেশি মজাদার। যেহেতু নর্মালি অন্যান্য দিনের চাইতে রমজান মাসে আমাদের ভিটামিন জাতীয় খাবার একটু কম খাওয়া হয়, সেজন্য রেগুলার একটু দুধ ডিম খাওয়ার জন্য ট্রাই করতে পারেন। তো আমি 1 গ্লাস শরবত বানিয়ে নেওয়ার পর এক্সট্রা যে শরবতগুলো সেগুলো আমি এরকম ফানেলের সাহায্যে বোতলে ফিল আপ করে নিচ্ছি আর পুরো ফ্রিজে রেখে দিচ্ছি, এতে করে ইফতারি পরও কিন্তু আমি খেতে পারবো। আর এসে ডেকোরেশন হিসেবে একটু বাদাম কুচি আর আপেল স্লাইস করে দিয়ে দিলাম, চাইলে আপেলটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। এই যে খুব সহজেই বানিয়ে ফেললাম বাসায় দুধ কলা আর ফ্রুটের মিল্কশেকটা, চাইলে আপনারা কিন্তু বাসায় ট্রাই করে জানাতে পারেন যে কেমন হয়েছে। এবার চলে যাচ্ছি আরেকটা জুস বানানোর জন্য। এতে লাগবে আমাদের পুদিনা পাতা, চিনি আর লেবু, এর বেশি কিছুই লাগবে না, আর লাগবে শুধু পানি। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আগে থেকে রেডি করে আসলে দিয়ে দিয়েছি। এরকম পুদিনা জাস্ট পাতাটাই নিয়ে নেবেন ডাটা ছাড়া, আর এমন লেমনগুলো আমি কিউব করে রেখে দিয়েছিলাম। জাস্ট লেবুর রসটা আমি অল্প করে নিয়ে এরকম কিউব করে রেখে দিই, এটা আমার পুরনো অভ্যাস। তো আপনারা চাইলে এখানে লেবুর রস দিতে পারেন পুরো একটার মতো। আর চিনি দিয়েছি আমি এখানে প্রায় 4 টেবিল চামচ, চিনিটা আপনারা একটু কম বেশি দিতে পারেন। আর আমি এখানে 10 টাকার পুদিনা পাতা দিয়ে দিয়েছি, পরিমাণ যদি বলতে বলেন তাহলে পুরো 1 কাপের সমান। এবার আমি দিয়ে দিব পানি। তো এখানে টোটাল আমাদের লেগেছে 4টা আইটেম, একটা হচ্ছে পুদিনা পাতা, একটা হচ্ছে লেবুর রস, একটা হচ্ছে চিনি, আর একটা হচ্ছে পানি। এবার আমরা ব্লেন্ডারের যে জারটা আছে তার ঠিক ঢাকনাটা আটকে এবার আমি খুব ভালোভাবে একদম লো থেকে হাই স্পিডে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। যেহেতু এখানে কোনো ফ্রুট নেই, সো এখানে একদম লিকুইডের সাথে খুব সহজে কিন্তু পাতাটা একদম ব্লেন্ড হয়ে যাবে। আর লেবুটা আগে থেকে কিন্তু ব্লেন্ড করা ছিল, তো চিনিটাও কিন্তু খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাবে। আর যখনই এটা কালার চেঞ্জ হয়ে পুরো গ্রিন কালার হয়ে আসবে, আর যে দেখেন পুদিনা পাতা পুরো ভেসে উঠেছে, তার মানে পুরোপুরি একদম ব্লেন্ড হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই এটা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকে খেতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে ছাঁকনি লাগবে না। তো আমি আবার আগের মতো এক্সট্রা যে জুসগুলো আছে সেগুলো আমি ফানেলের সাহায্যে একটা বোতলে ভরে নিচ্ছি আর ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য। আর হ্যাঁ, খাওয়ার আগে অবশ্যই আপনারা ফ্রিজ থেকে বের করে এভাবে ভালোভাবে ঝাঁকিয়ে তারপর পরিবেশন করবেন। আজকে 2 রকমের জুস বানিয়ে দেখালাম, একটা হচ্ছে পুদিনা পাতার আর একটা হচ্ছে মিল্কশেক। তো আপনাদের কাছে কোন জুসটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এই শরবতের রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বাসায় বানাতে হলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে করে নেক্সট টাইম আপনি বানিয়ে খেতে পারেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।